ইনোসেন্ট ক্ষুদ্র বিনিয়োগকারী রয়ে গেছে, যারা মার্কেট সম্পর্কে খুব বেশি বুঝে তা না, কিন্তু ওনারা দেখে যেটা ট্রেড হচ্ছে, বাড়ছে, কিনছে, ওনারা ক্ষতিগ্রস্ত হবে। এটা হচ্ছে আমার কনসার্ন। ম্যানিপুলেটর শেয়ার বাড়াচ্ছে না বাড়াচ্ছে ওইটা আমার কোনো কনসার্ন না, কিন্তু কথা হচ্ছে আমাদের এখানে একটা বড় সংখ্যায় ক্ষুদ্র বিনিয়োগকারী আছে যারা মার্কেট সম্পর্কে জানে না বা কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পড়তে পারে না। আপনি এডুকেটেড হলেই তো আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পড়তে পারবেন না, বিজনেস ব্যাকগ্রাউন্ডে না হলে হয়তো আপনি বুঝবেন না, ঠিক আছে? তো তারা যদি এইগুলো দেখে যদি হ্যাঁ প্রচুর ট্রেড হচ্ছে, 10 কোটি টাকা ট্রেড হচ্ছে, 20 কোটি টাকা ট্রেড হচ্ছে, এইভাবে যদি ড্রাইভ দেয়, আলটিমেটলি তো আমার কথা হচ্ছে এই স্টকগুলো এই প্রাইসে থাকবে না এবং কখনো থাকেনি। আপনি আমার মার্কেটে দেখেন এগুলো আস্তে আস্তে আবার কী হয়, কারেকশন হয়ে আবার ওখানে চলে যায়, কারণ এগুলো আর্টিফিশিয়ালি বাড়ানো হচ্ছে। এগুলো আমি অজস্র উদাহরণ দিতে পারবো আমার মার্কেটে হয়েছে। সো অনলি বিকজ অফ দ্যাট আমার হচ্ছে যে ট্রেড হওয়া উচিত ভালো কোম্পানির, এবং ট্রেড খারাপ কোম্পানির হতে পারে যদি তার কোনো গুড নিউজ সামনে থাকে। আমরা তো সবসময় ফিউচারকে বাই করি স্টক মার্কেটে, প্রেজেন্টকে বাই করি না। এখন একটা কোম্পানি পারফরমেন্স এখন ভালো না, কিন্তু তার যদি ফিউচার বেটার হয়, সে এখন জেটে আছে, কোনো প্রবলেম নেই, সমস্যা নাই, কিন্তু সে তার যদি প্রসপেক্ট থাকে, তার যদি কোনো মেসেজ থাকে, নিউজ থাকে যেটা পাবলিকলি অ্যাভেলেবল মেসেজ, একজন আরেকজনকে বলেছে ওই ধরনের না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। দিস ইজ কল্ড রিউমার। আর যদি পাবলিকলি অ্যাভেলেবল থাকে সেখান থেকে যে আমি অ্যানালাইসিস করবো, দিস ইজ কল্ড স্পেকুলেশন। সো আমি যদি স্পেকুলেট করতে পারি যে তার ফিউচার ভালো, আমি কিনলাম, কোনো সমস্যা নেই। কিন্তু আমি দেখছি যে এই কোম্পানি দিনের পর দিন খারাপ করছে, কিন্তু সেই কোম্পানি যদি আজকে মার্কেটকে লিড করে 3 নম্বরে চলে আসে, যে কোম্পানি ডিভিডেন্ড দেয় নাই, গত 3 বছরে কোনো ডিভিডেন্ড দেয় নাই, তো এই কোম্পানি যদি আপনার 3 নম্বরে ট্রেডে চলে আসে, তাহলে তো আমার একটু ভয় লাগবেই যে এই যে এত কোটি টাকা ট্রেড হচ্ছে, এর মধ্যে আমার ক্ষুদ্র বিনিয়োগকারী কত % বিনিয়োগকারী এই শেয়ারগুলো কিনছে, কারণ যে কোনো সময় ডাউন ট্রেন্ড হবে, যেটা 2010-এ হয়েছে, 96-এ হয়েছে, সবসময় হবে। আপনি আনইউজুয়াল রিজনে যদি আপনি শেয়ারের প্রাইস বাড়ান, সেটা ফল করবে, এটা ন্যাচারালি ফল করবে, ন্যাচারালি কারেকশন হয়। আমরা অ্যাকাউন্টিংয়ে একটা জিনিস বলি সবসময় যে এটা রিভার্সাল অফ অ্যাকাউন্টিং, মানে আপনি যদি আজকে প্রফিট কম দেখান তাহলে ফিউচারে আপনাকে প্রফিট বেশি দেখাতে হবে, আর আজকে যদি আপনি প্রফিট বেশি দেখান তাহলে ফিউচারে আপনাকে প্রফিট কম দেখাতে হবে, মানে লাইক এটা হচ্ছে রিভার্সাল অফ অ্যাকাউন্টিং। এখানেও সেম, আপনি যদি আনইউজুয়ালি প্রাইস যদি রেজ করেন, ওভার প্রাইস করলে এটা ন্যাচারালি এটা কী হবে, এটা তার যে প্রাইস, সে জাস্টিফাইড প্রাইসে সে আসবে। এটাকে আপনি ওখানে আর্টিফিশিয়ালি রাখতে পারবেন না। একটা কোম্পানির নাম আমি অলরেডি বলেছি যে 220 থেকে 50 টাকায় চলে আসে, এরকম অজস্র কোম্পানি আছে, এরা এগুলো উঠিয়েছে, আবার শেয়ারের প্রাইস কী করেছে, আগের জায়গায় চলে আসে। ঠিক আছে, এমারাল্ড অয়েল নিয়ে কী হয়েছে আমাদের মার্কেটে, আপনি ইউ নো বেটার দেন মি অ্যাজ এ জার্নালিস্ট ইন দ্য স্টক মার্কেট, কী হয়েছে, এরা কী আর্টিফিশিয়ালি আগের রেগুলেটরের সাথে করে গিয়ে 5 স্টার হোটেলে নিয়ে গিফট টিফট দিয়ে তেল, পরে শুনলাম ওই তেল ওদের না, অন্য কোম্পানি, আমি জানি না এগুলো, ঠিক আছে, আমি এগুলো মুখে শুনেছি যে এরকম আমাদের। এখন আপনি দেখেন, আমি বললাম ভাই আমি তো ভাই মোটামুটি একটা ভালো জব করি, আমি তো সাফোলা গোল্ড যেটা সেটাই তো আমি কিনতে পারি দিয়ে, ওইটা কত % মানুষ কিনে তুমি দেখো, আর ওরা রাইস ব্র্যান্ড এনে এখানে বিক্রি করবে, এটা দিয়ে তুমি 2 টাকার শেয়ার। কি জাপানিজ বিনিয়োগকারী গত প্রোগ্রামে মানে আপনাদের এখানে বলে গেছে, ফরেন ইনভেস্টমেন্ট করেন, এগুলো হচ্ছে বাংলাদেশি ফরেন, বিদেশে নেয় টাকা, ওখান থেকে আবার বাংলাদেশে ইনভেস্ট করে।